চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে আয়োজিত মহা সমাবেশে আজ ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় সমাবেশে যোগ দিয়ে জনগণের উদ্দেশ্যে কথা বলবেন তিনি। সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত সমাবেশ স্থল, লাখ লাখ লোকের সমাগম হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। সবশেষ তিনি 2005 সালের 6 মে চশিকের মেয়র পদে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় চট্টগ্রাম সফর করেছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সারা দেশ সফরের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন আছেন চট্টগ্রামে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, সেখানেই রয়েছে সাইফুল ইসলাম। সাইফুল, পোলো গ্রাউন্ডে মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? নাফিসা, আপনাকে ধন্যবাদ। বিএনপির এই পোলো গ্রাউন্ডের মহাসমাবেশকে ঘিরে সকাল থেকেই আমি লক্ষ্য করেছি হাজার হাজার নেতাকর্মী তারা এই পোলো গ্রাউন্ড সমাবেশে আসছেন এবং বেলা 11টার সময় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানুষের সমাগম শুরু হচ্ছে এবং নেতাকর্মীরা তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পোলো গ্রাউন্ড মাঠে আসছেন। এবং আমরা দেখেছি যে গত রাতেই কিন্তু এই সমাবেশের যে মঞ্চ সেটি প্রস্তুত করা হয়েছে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে একটি মত বিনিময় সভায় যোগ দেবেন। সেই মত বিনিময় সভা শেষে তিনি এখানে সরাসরি আসবেন এবং দীর্ঘ 20 বছর পর তারেক রহমান চট্টগ্রামে তিনি আসছেন এবং তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, আনন্দ রয়েছে। নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমানের এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হবে, পাশাপাশি ধানের শীষের পক্ষে জনসাধারণের একটি মতামত তৈরি হবে এবং তারা বলছেন যে আজকের এই সমাবেশে কমপক্ষে 3 লাখ মানুষের উপস্থিতি তারা ঘটাতে চান এবং এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠকে তারা কানায় কানায় পূর্ণ করতে চান। এবং আজকের এই সমাবেশে চট্টগ্রাম জেলার 16টি সংসদীয় আসনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন, পাশাপাশি চট্টগ্রাম বিভাগের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে অংশ নেবেন। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী তারাও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই সমাবেশে বক্তব্য রাখবেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকের এই সমাবেশ থেকে মূলত বিএনপির যে নির্বাচনী যে ইশতেহারগুলো রয়েছে সেই ইশতেহারগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন এবং বিশেষ করে তার যে আই হ্যাভ এ প্ল্যান, সেই আই হ্যাভ এ প্ল্যানের বিস্তারিত মানুষের সামনে উপস্থাপন করে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। আমরা এর আগে দেখেছি যে 22 তারিখে কিন্তু সিলেট থেকে বিএনপি নির্বাচনী প্রচারণা শুরু করেছিল সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে। সেখানে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আগামী দিনে বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের পক্ষে জনগণের সহযোগিতা তিনি চেয়েছিলেন এবং তিনি সেখান থেকে বলেছিলেন যে বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান, যেই বাংলাদেশের মাধ্যমে তিনি বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিতে চায় এবং তিনি বলেছেন যে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে সারা দেশে খাল খনন কর্মসূচি নতুন করে শুরু করা হবে, পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে যে নারীদের জন্য সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের উন্নয়নের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, সেটা কিন্তু তিনি বলে আসছেন। এবং আজকে কিছুক্ষণ পর অর্থাৎ বেলা 11টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই পোলো গ্রাউন্ড সমাবেশে আসবেন। আমরা সেই পর্যন্ত অপেক্ষায় আছি। আমাদের আরেকজন সহকর্মী নয়ন বড়ুয়া জয় তিনি রয়েছেন আমাদের সমাবেশের একদম মঞ্চের সামনে, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। নয়ন বড়ুয়া জয়, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং সাধারণ মানুষ কি বলছেন? ধন্যবাদ সাইফুল। আপনি যেমনটা জানিয়েছেন তেমনি ভাবে কিন্তু মাঠ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের পদচারণা, আমাদের মহিলা বোনরা যারা এসেছেন তাদেরকে আপনারা জায়গা করে দেন। নেতা কর্মী মহিলা বোনরা সুন্দরভাবে বসে পড়ুন। মহিলা বোনদের জন্য যে চেয়ারগুলো রাখা হয়েছে দেখার জন্য আমাদের ভাইরা সেখানে বসবেন না, একেবারে আমাদের ভাইরা একটু সেখানে বসবেন না। মহিলা বোনদেরকে আমরা বারবার বলছি তাদেরকে জায়গা করে দেন। সাংবাদিকদের জন্য যে নির্ধারিত চেয়ার রয়েছে, এরপর পরে সাংবাদিকদের জন্য যে নির্ধারিত চেয়ার রয়েছে সেখানে কেউ বসবেন না। আমাদের আমন্ত্রিত যে সমস্ত বিশিষ্ট নেতৃবৃন্দদেরকে ডাকা হয়েছে তাদেরকে আপনারা বসতে দেবেন। সংগ্রামী বন্ধুরা, চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ
চট্টগ্রামে বিএনপির ভাবে কিন্তু এখানে আজকের এই বিভিন্ন জায়গা থেকে মহাসমাবেশের সবাই প্রধান অতিথির বক্তব্য রাখবেন মাঠে বিএনপির যে নিরাপত্তা চেয়ারম্যান নিরাপত্তা সারা আমরা দেখতে বাংলাদেশের পাচ্ছি জনপ্রিয় নেতা একেবারে যার বক্তব্য চারিদিকে শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন যিনি ইতিমধ্যে এই চট্টগ্রামে অবস্থান করছেন বাংলাদেশের মাটি মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এমন আশা কিন্তু করছেন নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তারেক রহমানকে এক নজরে কাছে থেকে দেখার জন্য সবাই ছুটে এসেছেন এই মহাসমাবেশের জন্য চট্টগ্রাম বিভাগের বিএনপির নেতা কর্মীরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষায় ছিল আজকে অনেকটা উজ্জীবিত উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে দলের প্রধানকে কিন্তু তারা দেখেছে সরকারে বলা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন তারেক রহমানকে দেখার জন্য তারা বিভিন্ন চারটার দিকে এসে অপেক্ষা করছে এই মঞ্চে তারেক রহমান ঐতিহাসিক বক্তব্য রাখবেন চট্টগ্রামের উদ্দেশ্যে আপনারা নয়ন বুড়ো জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।